দীর্ঘমেয়াদী ব্যথা, অ্যালার্জি, হাঁপানি বা নেফ্রেটিক সিন্ড্রোমের চিকিৎসায় ব্যবহার করা হয় কর্টান ট্যাবলেট। এটা কতটা কার্যকর, কিভাবে কাজ করে এই স্টেরয়েড, আজ জানুন কর্টান সম্পর্কে বিস্তারিত। এই ভিডিওতে প্রদত্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক এবং সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে। কোনো ওষুধ গ্রহণ বা ব্যবহার করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। আপনারা দেখছেন ওষুধ ঘর। ওষুধ ঘরের প্রত্যেকটা ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আজকে আমরা আলোচনা করব কর্টান ট্যাবলেট নিয়ে। এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ, যেটি স্টেরয়েড জাতীয় ঔষধ হিসেবে পরিচিত। এতে রয়েছে প্রেডনিসোলোন 20 মিলিগ্রাম। এক পাতার দাম হচ্ছে 62 টাকা আর পুরো প্যাকেটের দাম হচ্ছে 313 টাকা। এই ওষুধটি ডাক্তারগণ কেন প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কে বলছি একে একে। যাদের বাত ও জয়েন্টের ব্যথা রয়েছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে গাঁটে গাঁটে ব্যথা, গাউট বা হঠাৎ করে গাঁটে ফুলে যাওয়ার মতো ব্যথা বা বাতের ব্যথা, অস্থি সন্ধিতে প্রদাহ, এক্ষেত্রে এটি দেওয়া হয়। এছাড়া হরমোনের সমস্যায়, যেমন শরীরে কার্টিসল হরমোনের ঘাটতি হলে, থাইরয়েড গ্ল্যান্ডে প্রদাহ হলেও এটি দেওয়া হয়। পাশাপাশি ত্বকের বিভিন্ন রোগেও দেওয়া হয়, যেমন সিরোসিস মানে ত্বকের চুলকানি, খুশকি এ জাতীয় রোগ। এছাড়া একজিমা, পিম্পল বা অন্যান্য চর্মরোগেও এটি দেওয়া হয়। পাশাপাশি অ্যালার্জি বা অ্যালার্জিজনিত সমস্যা, যেমন হাঁচি, কাশি, হাঁপানি, চুলকানি, ওষুধে অ্যালার্জি বা ত্বকের র্যাশ, এইসব ক্ষেত্রেও এটি দেওয়া হয়। পাশাপাশি আরও যেসব ক্ষেত্রে দেওয়া হয় তা হচ্ছে ফুসফুসের রোগ, যেমন হাঁপানি বা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ফুসফুসে প্রদাহ, এক্ষেত্রেও এটি দেওয়া হয়। পাশাপাশি আরও যেটাতে দেওয়া হয় তা হচ্ছে রক্তের অসুখে, যেমন রক্তে প্লাটিলেট কমে যাওয়া, এমিনিয়া বা রক্ত স্বল্পতা। এছাড়াও কিডনির রোগ, যেমন কিডনি থেকে প্রোটিন বের হয়ে যাওয়া, নেফ্রেটিক সিন্ড্রোম। পাশাপাশি পেটের রোগ, যেমন আলসারেটিভ কোলাইটিস, পেট ব্যথা, রক্তাক্ত পায়খানা, ক্রোনস ডিজিজ, আন্ত্রিক প্রদাহ, এ ধরনের নানা রকম রোগের জন্য এই কর্টান 20 ট্যাবলেটটি ডাক্তারগণ সাজেস্ট করে থাকেন। প্রেডনিসোলোন হলো একটি সিনথেটিক স্টেরয়েড। এটি দেহে ফসফোলিপেজ A2 এনজাইমকে ব্লক করে। এই এনজাইমটি বিভিন্ন ইনফ্লামেটরি কেমিক্যাল, যেমন লিউকোট্রিন, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে সাহায্য করে। এটি দ্রুত শোষিত হয় এবং এর অর্ধজীবন প্রায় 2 থেকে 4 ঘন্টা। খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রতিদিন 5 থেকে 60 মিলিগ্রাম 1 থেকে 4 বার খাওয়া যায়। যাদের অ্যালার্জি রয়েছে তারা ধাপে ধাপে ডোজ কমাবেন, যেমন প্রথম দিন 10 mg সকালে, 5 mg দুপুরে এবং রাতে আবার 10 mg। ঠিক এমনিভাবে ষষ্ঠ দিনে 5 mg কেবল সকালে। যাদের নেফ্রেটিক সিন্ড্রোম রয়েছে তারা 2 mg সর্বোচ্চ 80 mg পর্যন্ত। প্রস্রাবে 3 দিন প্রোটিন না থাকলে ধীরে ডোজ কমানো যেতে পারে। শিশুদের জন্য যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের বয়স অনুসারে 10 থেকে 40 mg পর্যন্ত প্রতি 12 ঘন্টা পর পর দেওয়া যায়। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এই ওষুধের ক্ষেত্রে ডোজ নির্ধারণ করা ঠিক হবে না। সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন হাড় ক্ষয়, ওজন বৃদ্ধি, মুখ ফুলে যাওয়া, উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা বা আলসার, ত্বক পাতলা হয়ে যাওয়া বা পাশাপাশি সহজে রক্তপাত হওয়া, চোখের সমস্যা, গ্লুকোমা বা ক্যাটারেক্ট হওয়া, ডায়াবেটিস রোগীদের সুগার বেড়ে যাওয়া, এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধের ক্ষেত্রে। দীর্ঘমেয়াদে ব্যবহার করলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা হচ্ছে শরীরে স্বাভাবিক কার্টিসল তৈরি কমে যেতে পারে, ইনফেকশন ঝুঁকি বেড়ে যেতে পারে, শিশুদের বৃদ্ধির গতি কমে যেতে পারে। গর্ভাবস্থা এবং বুকের দুধ পান করার সময় এটি খাওয়া যাবে কিনা: গর্ভাবস্থায় শুধুমাত্র খুব প্রয়োজনে ব্যবহার করতে বলা হয়। বুকের দুধের যায় শিশুর উপর প্রভাব ফেলতে পারে, তাই যারা বুকের দুধ দিচ্ছেন শিশুদেরকে তারা সাবধানতা অবলম্বন করবেন। যাদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ: যাদের শরীরে সক্রিয় ইনফেকশন আছে তারা এটি খেতে পারবেন না। ওষুধে অ্যালার্জি থাকলেও খেতে পারবেন না। এছাড়া যাদের
চোখে হারপিস সংক্রমণ রয়েছে তারাও এটি খেতে পারবেন না। যদি অতিরিক্ত খেয়ে ফেলেন, ওভারডোজে সাধারণত তাৎক্ষণিক সমস্যা দেখা যায় না, তবে দীর্ঘমেয়াদ হলে জটিলতা হয়। ডোজ হঠাৎ বন্ধ করে ধীরে ধীরে কমানো উচিত, মানে হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে কমানো উচিত। কর্টান ট্যাবলেট সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান। আর স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে ওষুধ ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।